শাস্ত্রী বললেন একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই তত পাপ করে। কথাটা ভালো করে শুনবেন মা। একবার কৃষ্ণ নাম করলে আমাদের সব পাপ দূর হয়ে যায়, কিন্তু আমরা নামটা করার মতো কেউ করতে পারি না। মহাজন বললেন হেন কৃষ্ণ নাম জীব লয় বহুবার, তথাপিও না হয় প্রেম না বহে অশ্রুধার। বাবা, কৃষ্ণ নাম শুধু গাইলেই হবে না, কৃষ্ণ নাম শুধু শুনলেই হবে না, কৃষ্ণ নাম শ্রবণ করে যদি দুফোঁটা নয়নবাড়ি বরিশন না হয়, তাহলে জানবে তোমার হৃদয়ে অপরাধ আছে প্রচুর। কৃষ্ণ প্রেম বীজ তাতে না হয় তাই গৌর হরি। হৃদয় মাঝে যদি পাপ থাকে, যদি ক্রোধ থাকে, তাহলে কৃষ্ণ নামে আপনার হৃদয়ে প্রেমও জন্মাবে না, ভালোবাসাও জন্মাবে না। কৃষ্ণ নাম করার মতো করতে হবে, যা করতে হয় সময় থাকতে। একটা গান আছে না বাবা, লালন ফকির গেয়েছিলেন, কি গান শুনুন, ওই ছোট্ট করে একটু গাইছি, কথাটা মন দিয়ে শুনবেন মা। ভগবানকে ভালোবাসতে গেলে সময় থাকতে ভালোবাসতে হয়। এই বিষয় নিয়ে এক বড় ভক্ত, পরম ভক্ত, বাংলাদেশে তার নিবাস, যার নাম লালন ফকির, কত সুন্দর গান লিখেছেন তিনি। কি বললেন, সময় গেলে সাধন, শুধু গান শুনলে কিন্তু হবে না, কথাগুলো শুনতে হবে। গানে কি হবে, গান আপনি চেষ্টা করলে আপনিও গাইতে পারবেন, কথাগুলো শুনুন কি বলছি। সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না, দিনে থাকিতে দিনের সাধন কেন করলি না, মনে রে কেন করলি না, সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। তুমি জানো না মন খালে বিলে, থাকে নামি জলে শুকালে। ও তুমি জানো না মন খালে বিলে, ওই না থাকে নামি জল শুকালে। ওমা, মাছ কোথায় থাকে বলবেন তো, কথা বলুন। জল কোথায় থাকে আপনারা ভালোই জানেন, আপনাদের এখানে অনেক জলাশয় আছে। মনে করুন আপনার খাল আছে, বিল আছে, সব আছে, কিন্তু সেখানে জল নেই, সেখানে মিন পাওয়া যাবে? যাবে না। তাহলে খাল আর বিল থাকলে হয় না, সেখানে জল থাকতে হবে। এবার আসি আমরা শাস্ত্র কথায়। ভগবান কোথায় থাকে? ভক্তির সাগরে। আগে আনতে হবে ভক্তি। ভক্তি কোথায় থাকে? ভক্তের হৃদয়ে। আপনার অনেক বড় হৃদয় আছে, কিন্তু তার মধ্যে ভক্তির লেশ নেই। ভক্তি বলে কিচ্ছু নেই, সেখানে ভগবানকে পাওয়া যাবে? যতই তুমি ভগবানের সেবা দাও, যতই মালা করো, যতই তিলক ধারণ করো, যতই কৃষ্ণ কৃষ্ণ করো, যার মধ্যে ভক্তি নেই সেখানে ভগবান নেই। যার ভিতরে অহংকার আছে সেখানে ভগবান নেই। ভগবান থাকেন ভক্তির সাগরে। তাই মহাজন কি বলছি, তুমি জানো না মন খালে বিলে, থাকে নামি জলে শুকালে। কি হবে তাতে, কি হবে তাতে বাধাল দিয়ে। আহা, মোহনা সুখী না মন রে, মোহনা সুখী না। সময় গেলে সাধন হবে না, ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। মহাজন বললেন অসময়ে কৃষি করে,
মিছামিছি খেটে মরে, অসময়ে কৃষি করে, মিছামিছি খেটে মরে। মহাজন বললেন যদি সময় মতো আপনি বীজ রোপণ না করেন সঠিক সময় ফল পাওয়া যায় না। আপনি যদি সময় মতো বীজ রোপণ না করে অসময়ে যদি বীজ রোপণ করেন তাহলে কি হবে? গাছে যদি হয়। ভগবানকে ভালোবাসার সময় কখন? ভগবানকে ভালোবাসার সময় হলো কৈশোর বয়স থেকে, শিশুকাল থেকে। আর আমরা ভগবানকে ডাকি কখন? যখন সংসার আমাকে আর ভালোবাসে না, আমাদের স্ত্রী আমাদের স্বামী বিয়োগ হয়ে যায়, ছেলে মেয়ের কাছে প্রয়োজন ফুরিয়ে যায়, তখন আমরা ভগবানকে ডাকি, জানি হে প্রভু তুমি ছাড়া আমার আর কেউ নেই। কিন্তু সময় থাকতে করতে হবে, সময় চলে গেলে কি হবে? গাছে যদি হয় বীজের জ্বরে, এই দেখো ফল তো ধরে না, তাতে ফল তো ধরে না, সময় গেলে সাধু। বিদায় গৌর হরি বল হরি বল। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। বললেন সময় থাকতে ভালোবাসা, সময় চলে গেলে আর হয় না। এবার আমরা সবাই যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। সবাই একটু উলুধ্বনি হরিধ্বনি করে চলুন আমরা সবাই বৃন্দাবনে যাই। সবাই একসঙ্গে একটু হাত তুলে উলুধ্বনি করতে হবে। জানা আছে উলুধ্বনি? জানা নেই? কি সর্বনাশ! এই যে উ আর লু দুটো অক্ষর, এই দুটো অক্ষরের মধ্যে কারা থাকে? উ আর লু। মহাজন বললেন উতে আছে রাধা রানী, লুতে নীল কান্তমণি, সবাই করো যুগল ধরে হরি বল হরি হরি বল। একবার উলুধ্বনি করলে রাধা গোবিন্দের যুগল ধ্বনি হয়ে যায়। আপনি যদি ভগবানের নাম করতে সময়ও না পান, দিন অন্তে যদি আপনি উলুধ্বনিও করতে পারেন দিনে একবার, তাতেই আমার গোবিন্দ সেবা হয়ে যায়। হরি বল। এই যে উ আর লু দুটি অক্ষর উলুধ্বনি, এটা সৃষ্টি তত্ত্বটি ছোট্ট করে একটু বলি শুনুন। ও মা, আমার মা তো বললেন জানেন না, যার কারণে আমাকে বলতে হচ্ছে। মার্কণ্ডীয় পুরাণের কথা, চন্দ্রচূড় বলে একজন রাজা ছিলেন, যার স্ত্রী হলেন বেদবতী, যিনি হলেন ব্রাহ্মণের কন্যা। আর এই চন্দ্রচূড় রাজা যিনি হলেন দত্ত বংশের পুত্র। এখন এই চন্দ্রচূড় রাজা তিনি কিন্তু ভগবানকে মানতেন না বা তার সেবা পূজা বা ভালোবাসতেন না। কিন্তু এই যে তার স্ত্রী বেদবতী, তিনি হলেন ব্রাহ্মণের কন্যা। কিন্তু তার এমনই ভাগ্য, মানে এমন স্বামীর সংসারে সে পড়েছে যেখানে থেকে সে কোনোদিন ভগবানের সেবা পূজা বা তার নামটুকু পর্যন্ত উচ্চারণ করতে পারতেন না। কিন্তু হঠাৎ একদিন কি হয়েছে মা, মানে রাজা তার স্ত্রীকে ডেকে বলছে, বেদবতী আমাকে একটু রাজকার্যের জন্য বাইরে যেতে হবে, 7 দিনের জন্য আমি বাইরে যাব। এই 7 দিন তুমি আমার রাজত্বে বসে, মানে আমার সিংহাসনে বসে এই রাজ্যটা তুমি পরিচালনা করবে। এখন এই কথা শুনে বেদবতী ঠিক করেছে যে আজ যখন সুযোগ পাওয়া গেছে, স্বামী যখন 7 দিন থাকবে না ঘরে, তাহলে এই 7 দিন আমি ঘরের ভিতরে নারায়ণ শিলা স্থাপন করে আমি তার সেবা পূজা করব। হরি বল হরি বল। কিন্তু মা, রাজা চলে যাবার পর 7 দিন সেবা দেবেন বলে নারায়ণ শিলা স্থাপন করে যখন সেবার আয়োজন করে, 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, সেবা চলছে। বেদবতী নিজে হাতে সেবা দিচ্ছেন, তার গুণগান করছেন। হঠাৎ কি হলো মা, ওই 3 দিন হতে না হতেই দুর্ভাগ্যবশত রাজার আর বাইরে যাওয়া হলো না। তিনি ফিরে এলেন আবার পুনরায় তার রাজমহল। এখন ফিরে এসে যেই না দেখেছে যে বেদবতী নারায়ণ শিলা স্থাপন করে সেবা দিচ্ছে, তিনি ক্রোধান্বিত হলেন। বেদবতী, এত বড় স্পর্ধা তোমার, এত বড় সাহস তোমার, আজ আমি ঘরে নেই আর তুমি আমার রাজত্বে বসে তুমি নারায়ণকে পূজা করছো। শোনো বেদবতী, আমি তোমার পতি, যদি আমার পত্নী হয়ে থাকো, যদি তুমি সতীরমণী হয়ে থাকো, তাহলে তুমি এক্ষুনি যা কিছু এখানে আয়োজন করেছো সবকিছু নিয়ে ওই নদীর জলে ভাসিয়ে দাও। পতিব্রতা সতীরমণী স্বামীর কথা উপেক্ষা করতে পারলেন না, তাই কি করলেন মা, সেই নারায়ণ